পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার সরব আমরা বাঙালি সংগঠন। রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। বিক্ষোভকারীদের দাবি, প্রতিদিন বাড়তে থাকা দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। শুধু তাই নয়, বেকার সমস্যা সমাধান এবং রাজ্যে বাড়তে থাকা নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানা গেছে। এদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে তারা। আজকে আমরা এই যে বিক্ষোভের আয়োজন করেছি আমরা বাঙালি দলের পক্ষ থেকে, সেটা হচ্ছে ত্রিপুরা নয়, গোটা দেশ জুড়ে আমরা দ্রব্যমূল্য, রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র, ওষুধপত্র থেকে চাল, ডাল, নুন, সমস্ত কিছু মানে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি রকেটের গতিতে চলছে। তো এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে একদিকে মানুষের কর্মসংস্থান দিন দিন সংকুচিত হচ্ছে, বেকারদের কাজ নেই, চাকরি নেই। যেখানে কথা ছিল ত্রিপুরা রাজ্যে 2018-তে বর্তমান শাসক দলে বছরে 50,000 চাকরি মিস করে চাকরি, 2014 সালে আমাদের কেন্দ্রীয় সরকারের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবে। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? আজকে আমাদের এই রাজ্যে গত 8 বছরে বিজেপির শাসনে 20,000-এর মতো চাকরি, 22,000 চাকরি হয়েছে মাত্র। সারা দেশ জুড়ে যেখানে বছরে 2 কোটি চাকরি হওয়ার কথা, সেখানে এই গত 2014 থেকে শুরু করে এই বর্তমান 12 বছরে 2026-এ এসে 1 কোটি চাকরিও হয়নি। যেখানে হওয়ার কথা ছিল 20 কোটির উপরে। এই জায়গায় দাঁড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে বেকারত্ব, একাধিক ইস্যুতে ক্ষোভ এখন রাজপথে। তবে প্রশ্ন উঠছে, এই বিক্ষোভ কি শুধুই প্রতিবাদ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা?